আজকে 4 টুকরা মাছ দিয়ে আর নিজের কাছে শাকসবজি দিয়ে পুরো সংসারটা বাঁচাই নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তো আজকে কিছু খাইতে মন চাইছিল না, মাছ তো রান্না করতে মন চাইছিল না, ভাবলাম ছাদে আবার কিছু শাক হয়েছে, তরতাজা ফ্রেশ শাক। তো এই শাকটা আজকে গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করব। আর হলো কি রান্না করব জানেন? আজকে আইড মাছ রান্না করবো। আজকে আমার মাছ রান্না কত মন চাইছিল, তো ভাবলাম 4 টুকরা মাছ আছে ফ্রিজের কোনায়, তো এই মাছটা বেড়ে করে নিই, মাছটা বেড়ে করে নিয়ে রান্না বান্না করে নিই। তো শাকগুলো আগে ছাদা থেকে তুলে নিয়ে আসি। তো এই তো দেখেন আমার টবের ভেতরে কি সুন্দর শাক সবজি হয়ে রয়েছে। এরকম হলে তো ভালোই লাগে বলেন তো। আমি মাটির অভাবে, মাটির কারণে এখন কোনো গাছ লাগাইতে পারতাছি না, নাহলে আমার অনেক শখ আমি গাছ লাগানো। দেখি মাটিগুলো কিনে নিয়ে আসবো। আর যদি কেউ জানা থাকে যে মাটি কোথায় পাওয়া যায় অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমার মাটি নেই, মাটি অনেক কম, মাটির কারণে আমি গাছ লাগাইতে পারি না। তো নতুন নতুন কিছু ক্যারেটও আনছি যে গাছ লাগানোর জন্য। তো যাই হোক, এদিকে শাকগুলো তুলে নিতেছিলাম। শাকগুলো তুলে নেওয়ার পর সুন্দর করে লাড়াচ্ছে বাসায় নিয়ে যাবো। বাসায় নিয়ে সুন্দর করে এসে গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করবো। তো যাই হোক, দেখেন 1 প্লেট শাক হয়ে গেছে। মাশাআল্লাহ দিলে কত সুন্দর লাগতেছিল শাকগুলা। তো যাই হোক, এদিকে পেঁয়াজ টেস্ট সুন্দর করে সব কিছু কাইটে কুটে গুছাই নিব এখন। তো যাই হোক, সব কিছু কাইটে নিয়েছিলাম, শাকগুলা পেঁয়াজগুলো সুন্দর করে কাইটে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এবার ধুইয়া পাকলা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে সুন্দর করে হাতে মাখাই নিব। আর হাতে যত মাখাই ততই আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি হাতে মাখাই নিতেছিলাম, হাতে সুন্দর করে কসলাই মাখাই নিতেছিলাম। তবে মাখাই নেওয়ার পর সুন্দর করে দেখেন হাতে সুন্দর করে এরকম মাখা নিলে এরকম মাছগুলো অনেক ভালো লাগে। তো এই তো আমার তো হাতে মাখাইয়া পরে পানি দিয়ে বসাই দিছিলাম। বসাই দেওয়ার পরে এখন কাচকি মাছগুলো দিয়ে দিব। কাচকি মাছগুলো দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দিব। লাড়াচাড়া দিয়ে দেওয়ার পর সুন্দর করে দেখেন সুন্দর আবার মাছটা কম একবার তরকারিটা হয়ে গেছে। এরকম হাতে শাকসবজি লাগানোর পর যদি হাতে কাচকি মাছ দিয়ে রান্না করা হয় এত মজা লাগে, আর খাইতে যে এত বেশ মজা লাগছিল, একবার গলে গেছিলো। তা যাই হোক, এই যে ফ্রিজে 4 টুকরা আইড় মাছ ছিল। তো আইড় মাছ থাকার কারণে দেখেন সুন্দর করে লাড়াচাড়া দিয়ে সব মশলা দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাইজে নিলাম, ভাইজে নিয়ে একটু ব্রাউন কালার করে নিলাম। ব্রাউন কালার করার পর সুন্দর করে পেঁয়াজ আর মরিচ সুন্দর করে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে এখন কি করলাম, মাছটা ভালো করে কষা নিব। এখন করলাম 4 পিস মাছ, বেশি মাছও না, আজকে দুপুরের জন্য রান্না করবো শুধু। তো যাই হোক, এদিকে 4 পিস মাছগুলো সুন্দর করে ভালো করে কষাই উঠাই নিলাম। উঠাই নেওয়ার পর সুন্দর করে দেখেন কত সুন্দর করে আমি একবার ধুন্দুরগুলো কষাই নিতেছিলাম। কষাই নেওয়া সুন্দর করে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে এখন পানি দিয়ে দেবো। যেহেতু দুলদুলটা একবার কষানো হয়ে গেছে, একবার গলে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে দিলাম সুন্দর করে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে দেখেন একসাথে মাছ দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে মাছগুলো দেওয়ার পর সুন্দর করে একটু আমরা ছিলছিলাম, আমরাগুলো একটু খাইয়ে নিব। খাইয়ে নেওয়ার পর সুন্দর করে আমরাগুলো কসকস করে বিট লবণ, সাদা লবণ আর মরিচ গুঁড়া নিয়েছিলাম। অন্য কিছু দেশকে খাবো না। তো যাই হোক, আমার তরকারি দেখো একবারে রান্না হয়ে গেছে আজকে। তো সাথে তো শাক সব কিছু বাইরে টেরে নিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।